হাই এভরিওয়ান, টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ব্লগে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকলকে গুড মর্নিং জানাই। সকালে আজকে একটু পকোড়া হয়েছিল, পেঁয়াজের পকোড়া, সেই দিয়ে সবাই আজ মুড়ি খেয়েছি। কুহপিউকে দিয়েছি, ওরা আবার নিচে হাতে ধরে ধরে খেলো। আর বাবা তো সকালেই পেঁয়াজ নিয়ে এসেছিলো আমাদের সবজি বাড়ি থেকে। পেঁয়াজ তোমাদের দেখাবো যে পেঁয়াজগুলো কীরকম হয়েছে। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও। এদের তো সকাল থেকে খেলা শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড কিন্তু রোদ দিচ্ছে আজকে, আর খুব গরমও করছে। রাতেও খুবই গরম ছিল, আর পিহু তো গরমে ঘুমোতে পারে না। ফ্যান চললেও তবু ওদেরকে যেন খুব বেশি গরম দেয়। আজ তো সোমবার, শিব পুজো আছে, তাহলে মা আজকে পুজোটা করবে। আমি আজ পুজো করছি না। কি হলো? দেখো ওরা ঝগড়া লেগে গেছে। খেলনা নিয়েছে? কই কিছু নেই, কাগজ নিয়েছে। চলো এবারে তো টুকিটাকি রান্না করতে হবে, দেখা যাক। বড় মা সবজি কাটছিল, সবজি কেটে রেডি করে রেখেছে। আর এখন বাজে 10:30। আমি খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু তোমাদের দাদা এখনও খায়নি। তোমাদের দাদা রতনপুর গেছে একটু বাজার করতে, আর ওর আজকে ছুটি আছে। চলো আবার আজকে কি আজকে তো আবার আমাদের এখানে দোল খেলা। তোমাদের কি কাল হয়েছে? আমাদের এখানে আজই খেলা হচ্ছে। আর আমরা কিন্তু আজকে বাড়ি থেকে বেরোচ্ছি না, বাড়িতেই আছি। রঙে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, বাচ্চাদের কিন্তু লেগে গেলে খুবই ক্ষতি করবে। তাই এদেরকেও আজকে আমি বাড়িতে রেখেছি বসে, আর আমিও কিন্তু বাইরে যাইনি। তোমাদের দাদা গেছে, হয়তো দেখো দোল খেলে চলে আসবে। চলো, যেদিন থেকে ওর বাবা এই গ্লাসগুলো এনেছে সেদিন থেকে ওই গ্লাসেই জল খাচ্ছে দেখো। আর একটু আগেই আঙুর খাওয়ার জন্য জেদ করেছিল, কিন্তু বাড়িতে আঙুর নেই, তাহলে কি করে দেবো বলো তো? তারপর খেজুর নিয়ে শান্ত হয়েছে দেখো। এই যে শুরু হলো, এই যে 10:30 11টা, এই টাইম থেকে ওদের শুরু, কি খাবো আর কি খাবো। অথচ এই একটু আগেই 10টার সময় মুড়ি খেয়েছে। হ্যাঁ, এটা আঙ্গুর। এই দেখো টেবিল ক্লথটাতে সমস্ত ছবি দেওয়া আছে, এগুলো দেখে দেখে ওরা বলে এইটা কি, এইটা ওই এইটা কি, এইটা আঙ্গুর। আর এইটা কি? তরমুজ। আর এটা আর এই যেটা পড়ে আছে, এটা হচ্ছে আমার ম্যাক্সির কাটা অংশটা। আমি তো একটু শর্ট হাইটে, তাহলে আমার ম্যাক্সিগুলো হয় না, বড় করে নিয়ে আসা হয়, তারপর কাটা হয়। আর ওই কাটা অংশটা ও পরে শাড়ি পরেছে দেখো। খুব শাড়ি পরার শখ জানো তো। ওর পাপা এলেই ও রোজ জিজ্ঞাসা করবে যে পাপা শাড়ি এনেছো? বীজগুলো ফেলবে। এই যে সাদা তেলটা, এটাতে একটু আগে পেঁয়াজি করা হয়েছিল, সেগুলো পরে এখানে এই কৌটোতে ঢেলে নেব আলাদা করে, কারণ রান্নাটা সর্ষের তেলেই হবে। ঢেলে নিই। সাদা তেলে পকোড়া টকোড়া ভাজলে শরীর খারাপ হবে না, সেজন্য সাদা তেলটা আনিয়ে রাখি। আর আজ যেহেতু ওর পাপার ছুটি আছে, তাই আজ একটু বলেছি একটু চিকেন আনবে। অনেক দিন ধরে কুহুপিহুরাও বলছে যে মা মাংস খাবো। তাই আজ চিকেন হবে, চিকেন নিয়ে আসবে তোমাদের দাদা। তার জন্য সব কিছু রেডি করা আছে দেখো, আনলেই বসিয়ে ফেলবো।
চলো দেখি, আর ওরা ঝগড়া করছে মনে হয়। কি রে, কি করছো? কি হচ্ছে? ও ওইটা, এই চেয়ারগুলো ওদের ফিক্সড। এটা হচ্ছে ছোটোর চেয়ার আর এটা বড়োর চেয়ার, দেখেছো? ওর চেয়ারে বসলেই বলবে আমারটাতে বসে পড়েছে। না তোমারটাই বসো, এই তো বের করে দিয়েছি, দেখো। ওই দেখো, কি কি তুমি তুমি তোমারটাই বসো, তোমার চেয়ারটাই। আবার ঝগড়া করে। কি রান্না করেছো? মুরগি মাংস। আমাকে দাও। দেখো ওদের সাথে আমাকেও খেলতে হচ্ছে, কি করবে, এইভাবে রেখেছি আর কি। ইয়ামি ইয়ামি, টেস্টি লাগছে তো। বাহ, ভালো হয়েছে। 3টা মুরগি গোটা গোটা রান্না করে দিয়েছ? ও, কাটা নেই? কাটতে পারো না তুমি? ও, কাটতে পারো না? কেটেছ? দাও দেখি, কই দেখি, রান্নাটা করো দেখি। কি কি দিয়েছ রান্না করতে? কি কি করে রান্না করলে? নুন দিয়ে। আর কি দিয়েছ? লঙ্কা আর নুন। আর কি? চিনি। ও নাম 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 নাম, ভালো হয়েছে। ঝাল তো তাহলে, ওরে বাবারে কি ঝাল রে। সকাল থেকে এরা বলছে পাপা রং বের করো, রং বের করো, রং রং মাখাবো দিদিকে। ও বলছে বুনুকে রং মাখাবো। এইতে রেডি করছি রং। এদেরকে নিয়ে চলে এসেছি ছাদে, কারণ কি নিচে করলে তো গোটায় লেগে যাবে রং, তো সেই কারণেই ছাদে নিয়ে চলে এসেছি রং। আর দুজনে চলে এসেছি। কি কি খুশি দেখো, ওরা দুজনে রং দেখে খুব খুশি। বলছে সারাদিন ধরে মাখাবো আজকে। কি বলবে, আমি সকালে রতনপুর গিয়েছিলাম 9:30টার সময়। আস্তে আস্তে আমার একটু দেরি হলো, প্রায় 11:30 12টা প্রায় বেজে গেল। আর কখন রং খেলবে এরা। যাই হোক, চলো রং নিয়ে উপরে এলাম। তো রং নিয়ে আসতেই এদের মানে খুশির শেষ নেই। দেখি তোমাদেরকে মাখিয়ে দিই একটু রং হালকা করে। একটা দিনই তো রং মাখবে, তাই অল্প করে দুজনকে মাখিয়ে দিলাম। এই তো এই তো সব রকমের কালার নিয়েছি। বেগুনি কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার, সমস্ত কালারের আবিরেই নিয়েছি। এই তো দেখছো কীরকম মাখছে। বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখি তোমরা মাখাবে নাকি? কি ভাবছো, আমাকে কি রং মাখালো? আমাকে রং মাখিয়েছে আমার মেয়েগুলো নয়, কিন্তু আমাকে রং মাখিয়েছে তোমাদের দিদিভাই। দেখছো এরা দুজনে রং মাখামাখি করছে। বাহ, বাচ্চাদের সিন শেষ হয়ে গেছে, এরপর বড়দের সিন শুরু। চলে এসো পুচু, চলে এসো এখানে, দেখি একটু রং মাখিয়ে দিই। বছরের প্রথম রং মাখিয়ে দিয়েছো এদিকে। এই তো বসন্তের এই রঙে রঙিন হয়ে যাক তোমার সারাটা জীবন। তাই অল্প করে রং মাখিয়ে দিলাম তোমাদের দিদিভাইকে। চলো, এরপর তো আবার বন্ধুগুলো বারবার ফোন করছে, বলছে কই এসো এসো, এতক্ষণ হয়ে গেল, 12টা বেজে গেল, আর কখন রং খেলবে। চলো, এদের সাথে তো টাইম স্পেন্ড হলো, এরপরে যাই দেখি। বন্ধুগুলোও ডাকছে অনেকক্ষণ থেকে। দেখেছো কীভাবে বসে আছে এরা? দেখছো লুকটা দেখো এদের। এ ওকে রং মাখাচ্ছে, ও একে রং মাখাচ্ছে, চোখে মুখে কোটায় লাগিয়ে দিয়েছে রং। মানে অবস্থা পুরো খারাপ। এই যে আজ হবে চিকেন। এটা দই, নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা আছে। আর এখানে আমি তেলে ফোড়ন আর সামান্য পরিমাণ চিনি আর একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লালচে লালচে করে ভাজতে হবে।
ভাজা হয়ে গেলে আদা রসুন জিরে হলুদের পেস্ট দিয়ে মাংসটা কষে নিতে হবে। চলো তোমরা দেখতে থাকো। আজ তো তোমার দাদার ছুটি আছে, সেই জন্য বাজার থেকে চিকেনটা আনতে পারলো। আমাদের সামনেই কোনো বাজার নেই, তাহলে সেই রতনপুরে যেতে হয়, সেখান থেকে আনলো। তাছাড়া কুহু পিহুও চিকেন খেতে খুব ভালোবাসে। রবিবার রবিবার করে হয়ে থাকে আমাদের, কিন্তু আজ যেহেতু কাল রবিবারে হয়নি আমাদের চিকেন, তাই আজ নিয়ে এলো তোমাদের দাদা। এবারে কাসুরি মেথিটা দিয়ে দেবো। টমেটোটাও গলে এসছে। জিরে ধনে আর হলুদের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটা কষতে থাকবো। এই দেখো তেলটা ছেড়ে এসছে। এবার ম্যারিনেট করা মাংসগুলো এতে দিয়ে দেবো। আমি কিন্তু লঙ্কা এখনও দিইনি, কারণ কুহু পিহুদের জন্য আগে তুলে রাখো, তারপর শেষে লঙ্কাটা দেবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার মাংসতে দিয়ে একটু কিছুক্ষণ কষতে হবে। এটা কিছুক্ষণ এবার কষতে হবে। কালারটা একটু হোয়াইট হোয়াইট এসছে, কেন কি দইটা দেওয়া আছে তো তাই। আর কুহু পিহুর দিদা এসছে, ওদের এখন পড়াচ্ছে, তাও একটু কিছুক্ষণ বসিয়ে রেখেছে মা, নাহলে সারাদিন এই রোদ্রের মধ্যে ছোটাছুটি করে আরম্ভ করে দেয়। রান্না করতে করতে পিহু চলে এসছে, বলছে আমি পা খাবো। ও নাকি চিকেনের পা খাবে। আর বলো না, গরম কড়াইয়ে হাত দিয়ে দিয়েছিল, আঙুল, ভাবতে পারছো কি ডেঞ্জারাস। ওই জন্য ওদেরকে নিয়ে নিয়ে রান্না করা খুব মুশকিল। দেখো কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এবার ওদের জন্য মাংস তুলে নেব। ওদের জন্য আঙ্গাসগুলো আনা হয় স্পেশালি, কেন কি এই আঙ্গাসগুলোতে আয়রন আছে খুব। ওদের জন্য তুলে নিয়ে আর লঙ্কা দেবো। হয়ে গেছে এটা। আর এই যে ওদের জন্য তুলে রেখেছি। 1:30 2 বেজে গেছে, ওদেরকে খাইয়ে নিচ্ছে তোমার দিদিভাই। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।